আপনারা মুসা এবং খাজির, খাজির বাংলায় বলে লোকে খিজির, কিন্তু মূল উচ্চারণ হলো খাদির। যারা মুসা আলী ইসলাম এবং খাদির আলী ইসলামের ঘটনা পড়েছেন সকলে জানেন যে মুসা আলী ইসলাম খাদির আলী ইসলামের 3টা কাজের উপর আপত্তি করেছিলেন, যেটা কোরআন মাজিদে সূরা কাহফের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এর মধ্যে একটা কাজ ছিল এরকম, তিনি এক এলাকায় গিয়েছিলেন, দুজনে একসাথেই ছিলেন। সেই এলাকার মানুষরা তাদের মেহমানদারি করতে রাজি হয় নাই, মেহমানের কোনো কদরই করেনি। উপরন্তু তাদের মেহমানদারিতে সাফ একেবারে অস্বীকৃতি জানিয়েছে। ফাআবাউ আন ইউদাইফুহুমা। তো এখন যে এলাকার মানুষ এতটা জঘন্য আচরণ করে যে দূর দূরান্ত থেকে মুসাফির এসেছে, তো নবীকে দেখতে তো আলাদা শ্রদ্ধা এবং ভালোবাসা ভেতরে জেগে ওঠার কথা, কারণ বড় হুজুরদেরকে দেখলেই তো অন্তরে এক ধরনের আবেগ এবং শ্রদ্ধাবোধ জাগে। আর নবীদের চেহারায় যে নূর থাকবে এটা তো দুনিয়ার অন্য কারোর মধ্যে সম্ভবই না। তো সেখানে কোনো কদর করলো না, মূল্যায়ন করলো না, থাকার মেহমানদারির কোনো কিছুই ব্যবস্থা করলো না, বরং এক বাক্য অস্বীকার করলো, আমরা তোমাদের কোনো খেদমতি করতে পারবো না, চলে যাও। কিন্তু যাওয়ার পথে সবাই জানেন খাদির আলাইহিস সালাম একটা দেয়ালকে দেখলেন, ইউরিদু আইয়ান কদ্দা, যেই দেয়াল ভেঙে পড়তে চাচ্ছে অবস্থা, মানে বাঁকা হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে এভাবে থাকলে কিছুকালের মধ্যেই ভেঙে নিচে পড়ে যাবে। কোরআনে স্পষ্ট আছে, এই দেয়ালটাকে দেখে তিনি সেটাকে সোজা করে দিলেন, যেভাবে সোজা করা উচিত সেভাবে সোজা করে দিলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গিয়েছিলেন যে প্রতিদানের বদলা লোকে প্রতিদান দেয়, এটা বুঝি, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কিন্তু তারা আচরণ করলো কি আর আপনি কাজটা করলেন কি? এর ব্যাখ্যায় খাদির আলাইহিস সালাম এটা জানিয়েছিলেন, যেহেতু মুসা আলাইহিস সালাম কৌতূহল প্রকাশ করেছেনই, যে এর নিচে মূলত একজন নেককার ব্যক্তির, ওয়াকানা আবুহুমা সালিহা, একজন নেককার ব্যক্তির সম্পদ সঞ্চিত ছিল, যেটা তার সন্তানদের জন্য সে এখানে বিশেষভাবে হেফাজতে রেখে গিয়েছিল, সন্তান বড় হওয়ার পর যাতে এই সম্পদটা পায় এবং এটা দিয়ে যাতে সে জীবনে লাভবান হতে পারে। এখনকার মতো ব্যাংক তো আর ছিল না, এখনকার মতো আধুনিক মাধ্যম তো আর ছিল না, মাধ্যম ছিল যেটা, সেভাবেই এটা মাটির তলে গুপ্ত ভাণ্ডার, ধন ভাণ্ডার হিসাবে রেখে গিয়েছিল। তো তিনি এখন বললেন, যেহেতু তার বাবা নেককার লোক ছিল, এ কারণে রব্বুল আলামিন চাইলেন যে এই জিনিসটা হারিয়ে না যাক, ধ্বংসাবশেষের নিচে স্থায়ীভাবে বিলীন না হয়ে যাক, বরঞ্চ পরবর্তীতে সে এটার দ্বারা উপকৃত হোক। তাহলে আয়াত থেকে শিক্ষণীয় কি? শিক্ষণীয় এটাই, যারা নিজেরা নেককার, আল্লাহ তাআলা তাদের বংশকেও বিশেষভাবে হেফাজত করে এবং আল্লাহ তাআলা তাদের হেফাজতের জন্য কখনো গায়বী ইন্তজাম করে। না হলে খাদির আলাইহিস সালামের মতো ব্যক্তি, তার কত বড় বড় গুরুত্বপূর্ণ জিম্মাদারি আছে। কারণ তাকমিলে ফাথুল মুলহিম খুললেও দেখবেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আলোচনা করে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে খাদির আলাইহিস সালামও নবী ছিলেন, তবে নবিয়ে তাকউইনি, নবিয়ে তাশরিঈ না। তার মতে নবী দুই রকম হন। এক প্রকার নবী যারা শরীয়ত নিয়ে আমাদের কাছে আসেন, আমাদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেন। আর এক প্রকার নবী হলেন নবিয়ে তাকউইনি, যাদের কাজে শরীয়তের না বরঞ্চ জাগতিক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে, তারা তো এই দায়িত্বগুলো আঞ্জাম দিতে থাকেন। তাই প্রশ্ন হলো, এরকম নবীকে খাদির আলাইহিস সালাম একজনই ছিলেন নাকি আরো ছিলেন? এর জবাব আল্লাহই ভালো জানেন। কেউ কি ইদ্রিস আলাইহিস সালাম কেউ নবিয়ে তাকউইনি হিসাবে বলতে চেয়েছেন, তো গায়েবের বিষয়ে আল্লাহই ভালো জানেন। তবে তিনি এটা আলোচনা করে স্পষ্ট দেখিয়েছেন যে খাদিরা আলাইহিস সালামকে যদি নবী না বলা হয় বরঞ্চ ওলি বলা হয়, তাহলে এর দ্বারা ভণ্ড, বেদাতি আর জিন্দিকদের পথ খুলে যায়। কারণ খাদিরা আলাইহিস সালাম এমন কিছু কাজ করেছিলেন যেটা কোনো নবীর শরীয়তে মৌলিকভাবে বৈধ ছিল না। যেমন নাবালেগ বাচ্চাকে ধরে মেরে ফেলেছেন। আচ্ছা, নাবালেগ বাচ্চাকে মারবেন কেন? এই নাবালেগ বাচ্চাকে মারার ব্যাপারে কি দলিল আছে তার কাছে? আপনি বলবেন যে বড় হয়ে সে খারাপ হতো, এটা তিনি জানতে পেরেছিলেন। আচ্ছা, কিভাবে জানলেন? যদি বলেন ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। সবাই জানেন যে ইলহাম, কাশফ, স্বপ্ন এগুলো শরীয়তের কোনো দলিল না। এগুলোর দ্বারা কোনো হালাল ও হারাম হয় না, কোনো হারাম ও হালাল হয় না। আপনি স্বপ্ন দেখলেন যার নামাজ পড়া লাগবে না, তো কালকে থেকে নামাজ আর পড়বেন না। আপনি স্বপ্নে দেখলেন যে কবরে সেজদা দিতে হবে, কি কবরে গিয়ে এখন লুটিয়ে পড়বেন সেজদা দেওয়ার জন্য? জীবনেও না। হালাল সেটাই যেটা রাসূল হালাল করেছেন, হারাম সেটাই যেটা রাসূল হারাম করেছেন। স্বপ্ন যদি এর সাথে মেলে আলহামদুলিল্লাহ, যদি আর বিপরীত কিছু দেখায় বুঝবে এই স্বপ্ন আল্লাহর থেকে নেই, স্বপ্ন ভণ্ড, দাজ্জাল, শয়তানের থেকে। এই শয়তান ধোঁকাবাজ আমার ঈমানকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে। তাহলে ইলহাম, কাশফা, স্বপ্ন দেখে এক বাচ্চারা মেরে ফেলবে, বাহ,
এইরকম শরীয়ত আবার আসলো থেকে, এটা শরীর বিধান না। তাহলে শরীয়তের বিধানে রক্ত তো জায়েজ হবে তখন যখন তার কাছে অকাট্য দলিল থাকবে, আর অকাট্য দলিল হলো ওহী। ওহী ওহী ওহির মধ্যে কোনো ভুল হয় না এবং ওহির মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশও থাকে না। তো ওহী আসে কি অলির কাছে না নবীর কাছে? নাসিরনগরের ভণ্ডগুলোর কাছে ওহী আসে নাকি? ওহী আসবে না, ওহী আসে একমাত্র নবীদের কাছে, রসুলদের কাছে। তো তার কাছে রবের পক্ষ থেকে ওহী এসেছে, ওহীর দ্বারা তিনি বিভিন্ন বিষয় বুঝেছেন। এজন্য একজনের মাল নষ্ট করেছেন, মানে নৌকা ফুটা করে দিয়েছেন, আর একজনের বাচ্চারেই মেরে ফেলেছেন, কারণ বড় হয়ে নেককার বাবা মারে কষ্ট দেবে, আর আরেকজনের সম্পদ হেফাজতের ব্যবস্থা করেছেন। তো ভালো এবং খারাপ দুটোই তার দ্বারা হয়েছে। দুনিয়ার লোকের বিবেচনায় খারাপ মনে হতে পারে, কিন্তু যেহেতু তিনি ওহীর দ্বারা পরিচালিত ছিলেন, সুতরাং এটা কোনোটাই খারাপ ছিল না। বরং আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। তো যে প্রসঙ্গে বলছিলাম যে নেককার হলে বংশ নেককারীর দ্বারা উপকৃত হয়, আর বদকার হলে কখনো বংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।